কারক সাথীর নতুন পর্বে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনায় অপাদান কারক, অবলেটিভ কেস। সংস্কৃত ব্যাকরণে বলা হয়েছে ধ্রুবম পায়ে পদানম, অর্থাৎ যা থেকে অপায় বা বিশেষ হয় তাই হচ্ছে অপাদান কারক। আমরা শব্দটিকে বিশ্লেষণ করে পাচ্ছি অপ পূর্বক ও আ পূর্বক দা ধাতু অন করে হচ্ছে অপাদান। এই ধ্রুবম পায়ে পদানম বলতে এখানে বোঝানো হচ্ছে ধ্রুবম অপায়ে পদানম। যদি একে বিশ্লেষ করে বলি, অর্থাৎ কোনো কিছু ধ্রুব বা বিশেষ থেকে অপায় কথার অর্থ হচ্ছে বিশ্লেষ বা আলাদা বা পৃথক হওয়া। কোনো বিশেষ থেকে বিশ্লেষণ বা আলাদা হয়ে যাওয়াই হলো অপাদান কারক। সেই অর্থে আমরা বলবো ক্রিয়ার উৎসই হলো অপাদান, মানে যেখান থেকে শুরু সেটি হলো অপাদান। আর সংজ্ঞায় বলবো কোনো কিছু হইতে পতন, ভয়, গমন, গ্রহণ, বিরাম ইত্যাদি বোঝানোকে বলবো অপাদান কারক। পতিত দিয়ে যদি বলি যে ছেলেটি পাহাড় থেকে পিছলে গেল, এখানে পাহাড় যে জায়গাটা থেকে পিছলেছে সেটি হচ্ছে পাহাড়, তাহলে এখানে পাহাড়টা হবে অপাদান কারক। আবার যদি উৎপন্ন বলি তাহলে বলবো যে বীজ থেকে অঙ্কুর বের হয়, তাহলে উৎপন্ন, এখানে বীজ থেকে অঙ্কুর হয়েছে তাহলে সেটি হবে অপাদান কারক। আবার চ্যুত যদি বলি যে ফুলটি বৃন্তচ্যুত হলো, মানে বৃন্তটা হবে অপাদান কারক, বৃন্ত হইতে চ্যুত, তাই এটি হবে অপাদান কারক। আবার জাত যদি বলি সেখানে বলবো যে ফুল থেকে ফল হয়, তাহলে এখানে ফুল অপাদান কারক। এরকম রক্ষিত, বিরত, অন্তর্হিত, বঞ্চিত, ভীত, গৃহীত ইত্যাদি নানান অর্থ, অর্থাৎ কোনো কিছু থেকে কিছু হওয়াটাই হচ্ছে অপাদান কারক। আমার মূল কথা একটাই, ক্রিয়ার উৎস হলো অপাদান, অর্থাৎ মূল যে ধ্রুব পদটা থাকবে সেই ধ্রুব পদ থেকে যেটা আলাদা হয়ে যাবে সেটি হচ্ছে অপাদান। যেখান থেকে আলাদা হয়ে গেল, অর্থাৎ এই বস্তু থেকে আলাদা হয়েছে, এটির থেকে আলাদা হচ্ছে, তাই এইটি হবে অপাদান। আর পরে জানতে পারবে আলাদা হয়ে যেটা হচ্ছে সেটা হবে অধিকরণ। আমরা যখন অধিকরণ পড়ব তখন এটা আমরা জেনে নেব। এবার অপাদান কারকের প্রকারভেদ রয়েছে যেগুলি, সেগুলি 7টি। এক এক করে দেখে নেওয়া যাক। স্থানবাচক অপাদান, অর্থাৎ যেখানে অপাদান কারক বলতে কোনো স্থান বা আধারকে বোঝানো হচ্ছে সেটি হচ্ছে স্থানবাচক অপাদান। শাখা হতে ফুল পড়লো, শাখা হচ্ছে একটা স্থান। কিংবা টেবিল থেকে বইটি নিলাম, তাহলে টেবিল। স্কুল থেকে বাড়ি পালালো, স্কুল, এগুলি স্থান। আবার কাল অর্থে যেখানে সময় অপাদান কারক হিসেবে ব্যবহার হচ্ছে, সেই বিশেষ সময়, যেমন বিকেল হতে খেলা শুরু হবে, তাহলে বিকেল যেখান থেকে শুরু, সন্ধ্যা থেকে আরতি হবে তাহলে সন্ধ্যা। দূরত্ববাচক অপাদান, অর্থাৎ যেখানে ডিস্টেন্স বা দূরত্বকে নির্দেশ করা হচ্ছে সেটি হচ্ছে আমার দূরত্ববাচক অপাদান। বাড়ি থেকে স্কুল 5 মিনিট পর, তাহলে এখানে বাড়ি হচ্ছে অপাদান কারক। অবস্থাবাচক অপাদান, এর অন্য নাম হচ্ছে ভাববাচক অপাদান। অবস্থা বা ভাব যেটি অপাদান কারকে অর্থ যদি প্রকাশ করে তাহলে তাকে বলবো আমরা অবস্থাবাচক অপাদান। যেমন আদর্শচ্যুত হওয়া উচিত নয়, মানে কি আদর্শ থেকে চ্যুত হয়ে যাওয়াটা উচিত নয়। বা কর্তব্য থেকে পিছিয়ে যেও না, সেখানে কর্তব্যও হবে এই অবস্থাবাচক বা ভাববাচক অপাদান। তারতম্য, যেখানে পার্থক্য বোঝানো হচ্ছে একে অন্যের তুলনায়, অর্থাৎ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা যেটা বোঝানো হবে সেটি হচ্ছে তারতম্যবাচক অপাদান। যেমন নাই মামার চেয়ে কানা মামা ভালো, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, মানে কার থেকে কোনটা বোঝানো হচ্ছে সেইটা। আবার যদি বলি অরিজিৎ সিংয়ের গলা শানুর থেকে মিষ্টি, কার থেকে? অরিজিৎ হবে না, হবে কার? শানুর থেকে মিষ্টি, তাহলে শানু, অর্থাৎ কুমার শানুর কথা এখানে বোঝানো হচ্ছে। আবার উপাদানবাচক অপাদান,
যে অপাদান কারকে একটি বস্তু থেকে আরেকটি বস্তু উৎপন্ন হয় তাকে বলবো আমরা উপাদানবাচক অপাদান। যেমন তিলে তেল হয়, এখানে তিল একটা বস্তু, তার থেকে তেল উৎপন্ন হচ্ছে, কিন্তু এই লাইনটি পাল্টে যাবে যে তিলে তেল থাকে, তখন কিন্তু স্থানবাচক অধিকরণ বোঝাবে। এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে, কোথা থেকে হচ্ছে বোঝালে অপাদান, কোথায় বোঝালে হবে অধিকরণ। পরে অধিকরণ পড়লে বিষয়টি স্পষ্ট হবে। আর অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান, তুই মরিতে এত ভীত কেন, এখানে মরিতে বুঝতেই পারছো কোনো বাক্যের অসমাপিকা ক্রিয়া অপাদান কারকের মতো বোঝালে তাকে বলবো অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান। যেমন পুলিশ অপরাধী ধরতে বিরত রইল, তাহলে ধরতেটাও হবে এখানে অপাদান কারক। এবার আসি অপাদান কারকে বিভক্তি অনুসর্গের প্রয়োগ। অপাদান কারক মূলত অনুসর্গ প্রধান। এখানে দেখতেই পাচ্ছ হতে, থেকে, যে, এগুলি প্রত্যেকটি হচ্ছে অনুসর্গ। যদি দাগটা এই পর্যন্ত দেওয়া থাকে তাহলে এইগুলো তোমার অনুসর্গ হিসেবে উল্লেখ করতে হবে। কিন্তু এছাড়াও বিভক্তির প্রয়োগ যথেষ্ট রয়েছে। অপাদান কারকে শূন্য বিভক্তির প্রয়োগ রয়েছে। ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে এগোচ্ছে, তাহলে এখানে হাওড়া স্টেশন হতে ছেড়ে এগোচ্ছে বোঝাবে, তাহলে হাওড়া স্টেশন, এখানে কিন্তু শূন্য বিভক্তি বা অবিভক্তির প্রয়োগ। আবার কে বিভক্তির প্রয়োগ রয়েছে, ভূতকে ভয় করি না, তাহলে ভূতকে ভয় বলতে ভূত হতে ভয়, এখানে কে বিভক্তির প্রয়োগ রয়েছে। এখানে কিন্তু কাকে ভয় করি না কর্মকারক লিখে দেব, সেটি কিন্তু হবে না। এইটি হচ্ছে অর্থের যোগটা ভালো করে স্পষ্ট করতে হবে। এ বিভক্তির প্রয়োগ লক্ষ্য করা যায়, যেমন এ মেঘে বৃষ্টি হয়, তাহলে মেঘ হতে বৃষ্টি, তাহলে এখানে মেঘে হচ্ছে এ বিভক্তির প্রয়োগ। নোটটি রাস্তায় গুড়িয়ে পেলাম, রাস্তা হতে গুড়োনো, সেই অর্থে রাস্তায় হচ্ছে অন্তস্থ বিভক্তির প্রয়োগ। আর ইহাতে আলকাতারা জন্মে, ইহাতে এখানে তে বিভক্তি, ইহা হইতে বোঝাচ্ছে। লোকালয়ে তোমার বাঘের ভয়, তাহলে এখানে বাঘের এর বিভক্তির প্রয়োগ বোঝানো হচ্ছে। আমাদের নবীন সাধনা সব সাধনার বাড়া, এ অর্থে সাধনার সঙ্গে র বিভক্তি, মানে সাধনার থেকে বড়, এই অর্থ বোঝানো হচ্ছে। অপাদান কারক এই পর্যন্ত। অর্থটি ভালো করে বুঝবে এবং ভালো করে বিষয়টির উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।